বন্ধুরা, তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে মাংসের রেসিপি। মাংস করব, তা দেখো এটা হচ্ছে টমেটো, সব মশলা আমি দিয়ে দিয়েছি। এই যে লঙ্কা, আদা, এর মধ্যে আছে লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটেছি। আর এখানে টমেটো আর এলাচ একসঙ্গে বেটেছি। বেটে দেখো মাংসের মধ্যে দিয়ে রেখেছি। এরকম মাংস এবার এটাকে বেশ করে ভালো করে মাখবো। মেখে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো। অল্পই দেব তেল, অল্প তেল দিলাম। আর দেখো এই যে একটু আলু দিতে বলছে আমার ছেলে, তোমার একটু আলু দাও, আলু না দিলে ভালো লাগে না। এটা স্পেশাল ভাবে বানাচ্ছি, আলু দেবো। বলে হ্যাঁ একটু আলু দাও, আলু দিয়েই খাবো। ঠিক আছে। এবার এইটা হচ্ছে একটা মশলা, এর মধ্যে আছে কাজু, কিশমিশ, তারপরে তোমার চারমগজ, পোস্ত সব দিয়ে একটা পেস্ট করা আছে। এই দিয়ে হবে রান্নাটা। তা দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হবে, পেঁয়াজটা ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা ঢেলে দেবো। একটু বেশি ভাজা হয়ে গেছে, লোকে গেছিলো, এর জন্য নাড়তে পারিনি। এটা ঢেলে দিলাম। এবার এটা ভালো করে হোক, চাপা দিয়ে দেবো। দিয়ে এটাকে এবার ভালো করে কষাবো। নুন হলুদ এখনো কিছু দিইনি, দেব। আগে এটা একটুখানি হয়ে যাক, তারপরে চাপা দিয়ে দিলাম, হোক, তারপরে কষিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখনো নুন দেবো, হলুদ দেবো, তারপরে মশলাটা দেবো পরে। আগে এগুলো ভালো করে মশলাটা, নাহলে কাঁচা গন্ধ বেরোবে। আগে ভালো করে কষিয়ে নিই, তারপরে ওই মশলাটা দেবো, যেটা দেখালাম তোমাদের, কাজু, চারমগজ, পোস্ত, এগুলো। দেখো বন্ধুরা, এক হাতে মোবাইল নিয়ে এই করতে পারছিলাম না, দিতে পারছিলাম না বলে যে নুন আর এই যে হলুদ দিয়ে দিয়েছি তোমাদের দেখানোর জন্য, ওপরেই রেখেছি। দেখো তা এবার দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এবার আমি আর একটু কষাবো, এর মধ্যে আলুটাও দিয়ে দেবো, দিয়ে তারপরে আর একটু কষাবো। কষিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো মশলাটা দেওয়ার সময়। এক হাতে ক্যামেরা আর এক হাতেই তো, জন্য করা যায় না। এটা আর একটু হবে, দেখো তোমরা মাংসগুলো দেখেই বুঝতে পারবে। আর একটু হবে মাংসটা, তা আর একটু হোক, আর একটু কষুক, তারপরে তোমাদেরকে দেখাবো। মশলাটা দেবো, আলুটা দিয়ে দিই, আলুটা দিয়ে একটু নাড়ি, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। তারপরে একটু গরম জল করি সাইডে। যদি এমনি ঠান্ডা জল দিই তাহলে মাংসগুলো কী হবে, আবার শক্ত হয়ে যাবে ঠান্ডা জলে। তাই জন্য পাশে একটুখানি গরম জল বসাই। গরম জল বসিয়ে তারপরে গরম জল এর মধ্যে দেবো। ততক্ষণে আর একটু কষিয়ে নিই, আলু ঠালু দিয়ে আর একটু কষিয়ে নিই। তোমরা দেখতে থাকো, আমি সবটাই দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এবার এই যে মশলাটা বাটা ছিল, ওই মশলাটা দিয়ে দিলাম।
এবার এটাকে ভালো করে এর সাথে মেশাবো। এই মিশিয়ে নিয়ে তারপরে গরম জল দেবো এর মধ্যে। আমাদের গরম জল দিয়ে তারপরে ফোটাবো। এই দেখো সব মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গেছে। এবার একটু ঢাকা দিয়ে রাখি, না একটুখানি কাজু কিশমিশ এগুলো একটু মাংসের মধ্যে একটুখানি টেস্টটা ঢুকবে। তারপরে জল দিয়ে ফোটালে তো ঢুকে যাবে, কিন্তু আর একটুখানি ভাজা ভাজা হবে, নাহলে কাঁচা কাজুর গন্ধ ছাড়বে। ওই জন্য ঢাকা দিয়ে রাখছি। তো বন্ধুরা পুরো ভর্তি হয়ে গেছে, নাড়া যাচ্ছে না, আর একটু টানবে, এখনো হয়নি, আরও হবে। তা কমিয়ে রেখেছি, আস্তে আস্তে হচ্ছে। তা এবার আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো। ধনেপাতা ছড়িয়ে দিলাম ওপর দিয়ে। দেখো ধনেপাতা কেটে রেখেছিলাম, ধনেপাতাটা একটু দিয়ে দিলাম। একটু পেকে পেকে গেছে, এটা নামানোর আগেই দিতাম। তা যেহেতু একটু পেকে পেকে গেছে না, শক্ত, ওই জন্য একটুখানি সেদ্ধ হবে। তা হোক, আস্তে আস্তে চাপা দিয়ে দিই। তোমরা এরকম করে খাবে, খেয়ে কমেন্ট করে আমাকে জানাবে। অনেক রকমেরই তো সব চিকেন হয়, তা আমি একটু নতুনত্ব করার চেষ্টা করলাম। নামানোর আগে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়ে, টাটকা থাকলে পরে, টাটকা যদি ধনেপাতা হয়, আমারটা একটুখানি পেকে পেকে গেছে বলে ওই জন্য আগে দিয়ে দিলাম। তোমাদের যদি টাটকা ধনেপাতা হয় তাহলে নামিয়ে ওপর থেকে ছড়িয়ে দেবে, দেখবে খেতে খুব টেস্ট লাগবে, খেতে ভালো লাগবে। সবাই কাজু পোস্ত চারমগজ দিয়ে করো, তা আমিও একটু করার চেষ্টা করলাম অন্যরকম করে। তোমাদের কীরকম লাগলো বলো। এটা হোক, একটু চাপা দিয়ে দিই, কমিয়ে চাপা দিয়ে দিলাম। আস্তে আস্তে হোক, হওয়ার পর তারপরে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। সব রেডি, সব দেওয়া হয়ে গেছে, আর কিচ্ছু দেওয়ার নেই। আমি কিন্তু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিইনি, আমি ওপর থেকে একটা মশলা দেবো, ভাজা মশলা, সেটা তোমাদেরকে দেখাবো নামিয়ে। তাই এটা আগে হোক একটুখানি, আর একটু হবে, হওয়ার পর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভাজা মশলাটা কি। এই দেখো বন্ধুরা, একদম রেডি। বেশি শুকনো শুকনো করিনি, আবার খুব একটা গায়ে মাখা মানে ঝোলও রাখিনি, আর বেশি গায়ে মাখা আর কি। এটা নাড়া দিলে পরে বুঝতে পারবে। দেখো একদম রেডি খাওয়ার জন্য। তোমরা একটু ওপর থেকে ঘি দিয়ে দিতে পারো, কারণ আমি ঘিটা দিলাম না, অল্প তেল দিয়েই রান্না করেছি, তোমাদেরকে দেখালাম। ঘি দিলে পরে আরও টেস্ট হয়। তাই এমনি ঘরোয়াভাবে খাবো তো, ওই জন্য আর ঘিটি দিলাম না। এটার মধ্যে একটু ঘি দিয়ে দিলে পরে, একটা কড়াইয়ের মধ্যে করে একটু ঘি দিয়ে, তার মধ্যে তেজপাতা আর গোটা গরম মশলা যদি ফোড়ন দিয়ে, সেটা যদি এর মধ্যে ঢেলে দাও, দিয়ে চাপা দিয়ে রাখো, তাহলে সেটা আরও খেতে টেস্ট হয়। তোমরা করে খেয়ে দেখতে পারো এরকমভাবে। আমি এটা এরকম করে করি, মাঝে মাঝে করি, কিন্তু আজকে আর করলাম না। আজকে একটুখানি বেশি রিচ করলাম না, অল্প হালকা রিচের মধ্যেই রাখলাম। না ওটা ঘিটা দিলে পরে হয় কি, একটু বেশি রিচ হয়ে যায়, ওই জন্য রিচটা করলাম না, হালকার মধ্যে করেই করলাম। এখন এই যে খেতে দেবো, গরম গরম হয়ে গেছে। বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো, তারা লাইক দিয়ে শেয়ার করে আমার সঙ্গে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। টাটা।